Hello everyone, welcome back to our channel. Welcome back to Souls Enchanted. So আজকে আমি খুবই ক্যাজুয়ালি একটা ভিডিও করছি। দেখি বোঝা যাচ্ছে আমি আমার কিচেনে আছি। সো আজকে আমি কাস্টার্ড বানাচ্ছি। কাস্টার্ড হচ্ছে আমার আর সালমানের খুবই পছন্দের একটা ডেজার্ট, আর বলতে গেলে প্রায় সব সময় আমার ফ্রিজে এটা থাকে। বেশ অনেক দিন ধরে আসলে কাস্টার্ড বানানো হচ্ছিল না, সো আজকে ভাবলাম একটু কাস্টার্ড বানিয়ে সালমানকে একটা সারপ্রাইজ দিই। ও অনেক পছন্দ করে, সো হি উইল বি রিয়েলি হ্যাপি। সো আমি প্রথমেই এখানে 2 কাপস দুধ নিয়েছি, যেটা ঠান্ডা আছে। এটা আমি পুরোটাই আমার প্যানে নিয়ে নিচ্ছি। আর এটা একটা স্প্যাচুলা, কিন্তু আমার কেন জানি এটা দিয়ে কাস্টার্ডটা বানাতে খুবই কমফোর্টেবল লাগে, সো আমি এই জন্য এটা ইউজ করছি। আপনারা চাইলে অন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন। ওকে, সো প্রথমে দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই আমি যেটা দেব সেটা হচ্ছে একটা এগ ইয়ক। অ্যাজ ইউ ক্যান সি আমি একটা ডিমের কুসুম এখানে নিয়ে রেখেছি, আর এটাকে আমি অল্প একটু ঠান্ডা দুধ দিয়ে মিক্সড করে নিব। মিক্স ইট প্রপারলি। সুন্দর মতো একটা মিক্সচার হয়ে যাওয়ার পর আমি এটা আমার দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা অবশ্যই ঠান্ডা দুধে দিতে হবে, বিকজ আমরা সবাই জানি যে গরম অবস্থায় দিলে ডিমটা কুক হয়ে যাবে, জমে যাবে। আমি ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি ভালো করে মিশে গেছে। এই পর্যায়ে আমি আমার চুলাটা অন করে দিচ্ছি। আমি হিটটা মিডিয়ামে রাখছি। এখন আমি অ্যাড করব মেজারিং কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ডের মেইন ব্যাপারটাই হচ্ছে মিক্সচারটা ভালো করে প্রিপেয়ার করা। এটা আসলে খুবই ইজি একটা রেসিপি, তেমন কঠিন কোনো রান্না না, বিকজ এটা জাস্ট মিক্সচারটা হয়ে গেলে এটার মধ্যে যে এক্সট্রা ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দিতে চাই, ফ্রুটস বা যা যা আমাদের ভালো লাগে খেতে কাস্টার্ডের সাথে, সেগুলো অ্যাড করতে পারি। সেই জন্য মেইন ব্যাপারটাই হচ্ছে কাস্টার্ডের এই মিক্সচারটা। সো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে পারলে খুব ভালো হয়। এবারে আমি অ্যাড করব 1/2 কাপ পরিমাণে কনডেন্সড মিল্ক। অনেকে শুধু যে লিকুইড মিল্ক ওটা দিয়েই করেন, সেটাও খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে গুঁড়া দুধ আর কনডেন্সড মিল্কটা অ্যাড করলে এটা যেমন একটু ঘনও হয়, আবার টেস্টটাও অনেক বেড়ে যায়। আমি কন্টিনিউয়াসলি এটাকে নাড়ছি, কারণ জাল হওয়ার সাথে সাথে দুধের নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সো নিচে যাতে লেগে না আসে সে কারণে আমি নাড়ছি। এ পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করব। চিনির অ্যাডের ব্যাপারটা আসলে সাইমালটেনিয়াসলি চলতে থাকবে, বিকজ আমি যেটা করি যে আমি কিছুক্ষণ পরপরই একটু টেস্ট করে দেখি এবং আমার স্বাদ অনুযায়ী আমি তখন আরও চিনি অ্যাড করি, বা অন্যান্য কোনো কিছু যদি মনে হয় কম হয়েছে একটু অ্যাড করে দিই। সো আই কিপ ডুইং দ্যাট। সো আপনারা চাইলে ওভাবেও ট্রাই করে দেখতে পারেন। এটা পুরোটাই পার্সন টু পার্সন ভ্যারি করবে, বিকজ অনেকে মিষ্টি কম খান, অনেকে আবার বেশি থিক কাস্টার্ড পছন্দ করেন না, অনেকে একটু লাইট পছন্দ করেন। সো আসলে এক একজনের
টেস্ট ডিফারেন্ট, সো এই ডিফারেন্স অনুযায়ী একটু বুঝে নিজের মতো করে একটু কম বেশি করে নিতে হবে। আচ্ছা, এবার দেখাচ্ছি নেক্সট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার, মেইন ইনগ্রিডিয়েন্ট ফর কাস্টার্ড। সো আমি একটা ভ্যানিলা কাস্টার্ড নিয়েছি, এটা মিক্স করব আমি আবারও সেম আমি যেই দুধটুকু আলাদা করে নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে। আমার মনে হয় আমার কাস্টার্ড পাউডারটা ভালো মতো মিক্স হয়ে গেছে। এই হলো আমার কাস্টার্ড পাউডার, 2 টেবিল স্পুন কাস্টার্ড, সেটা আমি মিক্স করেছি কোল্ড মিল্ক দিয়ে। সো ইয়েস, এটা আমি এখন অ্যাড করে দেব। আর এই স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট, বিকজ এই মিক্সচারটা এটাতে অ্যাড করার সাথে সাথে আস্তে আস্তে হিটের সাথে এটা জমা শুরু হবে, সো আস্তে আস্তে থিক হয়ে আসবে। সো আমরা চাই না যে খুব বেশি থিক হয়ে যাক, সো দ্যাটস ওয়াই আমরা একটু নজরে রাখবো আর একটু লাইট থাকতে থাকতে এটাকে নামাতে হবে, সেটা বাকি হিটে অটোমেটিক্যালি জাস্ট রাখা অবস্থাতে আস্তে আস্তে থিকার হয়ে আসবে। সো আমি এখন অ্যাড করে দিচ্ছি আমার কাস্টার্ড পাউডার মিক্স। So that's where I'm gonna taste it, because আমার মেইন আইটেমসগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। আমি একটু টেস্ট করে দেবো। সো অলরেডি থিক হয়ে আসছে, আমি একটু চিনি অ্যাড করব, আমার কাছে একটু কম মিষ্টি লাগছে। সো মিষ্টির ব্যাপারটা একদমই নিজেদের ওপর, বেশি মিষ্টি খেতে চাইলে দিতে হবে। আমি একটু জালটা কমিয়ে দিচ্ছি বিকজ এটা অলমোস্ট হয়ে এসেছে। এর মধ্যে আমি অ্যাড করব জাস্ট আ স্প্ল্যাশ অফ ভ্যানিলা এসেন্স, আর একটুখানি ইয়েলো ফুড কালার। সো এগুলো ভালো করে মিক্স করে আমি জাস্ট এখনই নামিয়ে ফেলবো বিকজ অলরেডি অনেক ঠিক হয়ে গেছে। এটা কিছুক্ষণ নর্মাল হতে দিব এবং এরপরে এটা আমি ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। ইউজুয়ালি আমি যেটা করি যে আমার বাসায় দাওয়াত থাকলে আমি আগের দিন রাতেই এই মিক্সচারটা বানিয়ে রাখি আর ফ্রুটসগুলো দ্য নেক্সট ডে আমি অ্যাড করি। আর আজকেই মনে হয় আমরা খাবো এটা, সেই জন্য আমি 2 to 3 আওয়ার্সের মতো ফ্রিজে রাখবো, বাট নর্মাল হওয়ার পরে, আর তারপর আমি ফ্রুটসগুলো অ্যাড করবো। সো ইয়া, এটা একটু নর্মাল হোক। এবার আমি নিচ্ছি পাউন্ড কেক, একদম নর্মাল যে ভ্যানিলা পাউন্ড কেকগুলো পাওয়া যায় সেটাই নিয়েছি। এটা আমার অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা এক্সট্রা টেক্সচারও অ্যাড করে
আবার খেতেও অনেক মজা লাগে। সো আমি এটাও একদম ছোট ছোট স্কোয়ার পিস করে কেটে দিব। ফ্রিজ থেকে বের করেছি মাত্র। সো আমি এখন এটাকে আমার সার্ভিং ডিশে নামিয়ে ফেলবো, একবারে ফ্রুটস দিয়েই সেট করে ফেলবো। I love watching this thing. এটার কনসিস্টেন্সিটা আমার এত ভালো লাগে। ফ্রুটসগুলো দিয়ে দিই, কেকটা সবার লাস্টে দিব। আমি এটাকে একটা ফিনিশিং টাচ দিয়ে দিই। একটা প্লাস্টিক র্যাপ ইউজ করব, এটা দিয়ে ঢেকে ফ্রিজে উঠিয়ে ফেলবো। সো ইয়েস, রেডি হয়ে গেল ঝটপট এবং খুবই সহজ একটা রেসিপি, দি ক্লাসিক ভ্যানিলা কাস্টার্ড। এটা আমাদের খুবই পছন্দ দুজনের। আশা করি আপনারাও ট্রাই করে দেখলে আপনাদেরও ভালো লাগবে। যদি রেসিপিটি ট্রাই করে ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, স্টে সেফ, স্টে ব্লেসড and stay enchanted. Custard.